সেফটি মেজারমেন্ট নিয়ে আমরা আলাপ করেছি। আমি যখন এটার আগে ইনভলভ ছিলাম না, ঠিক আপনাদের মতো একটা এরকম পারসেপশন আমাদেরও ছিল, আমাদের অনেকেরই ছিল। বাট আমরা এখানে ঢোকার পরে অ্যান্ড টকিং টু দ্য সায়েন্টিস্টস অ্যান্ড দি রাশিয়ান যারা এখানে আছেন, তাদের কাছ থেকে কথা শোনার পরে এবং সব কিছু বুঝে নেওয়ার পরে মনে হয়েছে দ্যার ইজ মানে দ্যার ইজ নো পসিবিলিটি অফ এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ। আর as I said, it's a 3+ generation একটা নিউক্লিয়ার প্রজেক্ট, এবং ওরকম কোনো কিছু আমার মনে হয়, কারণ ওনারা যেটা বলেছেন আমাদেরকে ওনারা যেভাবে এক্সপ্লেন করেছেন, আমরা কিন্তু ওরকম কোনো আল্লাহ চাইতো ইভেন দ্যার ইন অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক, সেটার কিন্তু মেজারমেন্ট নেওয়া আছে, এবং সেই মেজারমেন্টটাও উইদাউট এনি মানে কি বলবো ড্যামেজিং আশেপাশে যারা থাকবে আল্লাহ চাইতো ওরকম কোনো ইয়ে হবে না। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে, এবং আল্লাহ না কিছু একটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। আল্লাহ চাইতো ওদিক দিয়ে আমাদের আমরা কোনো মানে ওরকম কোনো চিন্তা আমরা করছি না। উই হ্যাভ বিন এশিউরড এই প্ল্যানটা নিয়ে। আমাদের এখানে যারা এটা চালাবে, বাঙালিরা যারা বাংলাদেশে যারা চালাবে, আমরা কিন্তু তাদেরকে ট্রেন করছি। কিন্তু আমাদের টোটাল মধ্যে 56 পার্সোনাল লাগে না, লাইসেন্সি 1800 ট্রেন করা হয়েছে, 56 লাইসেন্সি লাগবে। তার মধ্যে 56 লাইসেন্সি কি হয়ে গেছে। কারণ আমাদেরকে তো রাষ্ট্র তো সারা জীবন এখানে থাকবে না। উই হ্যাভ টু স্লোলি টেক ওভার ইট বাই বাংলাদেশ সায়েন্টিস্ট বলেন, বাংলাদেশের ট্রেইনড এই যে যারা সার্টিফিকেট যাইছে ছেলে, আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে ওখানে, এবং অ্যাজ আমাদের সচিব মহোদয় বলে 1800 এমপ্লয়ি বা পার্সোনাল যারা কাজ করবে, দে আর অলসো বিং ট্রেইনড। রাইট নাও অলমোস্ট 5,000+ রাশিয়ানরা আছে, তারা কাজ করছে, এবং পাশাপাশি বাংলাদেশিদের কিন্তু ট্রেন করা হচ্ছে। কারণ একটা পর্যায়ে তো এটা আমাদেরকেই রান করতে হবে।